আমাকে এক ভদ্রলোক প্রশ্ন করেছিলেন যে ভাই রিলেশনশিপ কত প্রকার। আমি তাকে বলেছিলাম রিলেশনশিপ দুই প্রকার, মানে আমার দৃষ্টিকোণ থেকে। এক হচ্ছে নর্মাল রিলেশনশিপ, আর একটা হচ্ছে গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ। নর্মাল, যেখানে কোনো প্রকার চাওয়া পাওয়া থাকে না, লেনদেনের উপস্থিতি থাকে না, যেখানে থাকে শুধুমাত্র ভালোবাসা এবং একটি স্বপ্ন যা বাস্তবায়নের লক্ষ্যে তারা কাজ করে যায়। তারা যখন সফল হয় তখন বিয়ের মাধ্যমে এই ভালোবাসার পরিণতি ঘটে, তাদের বাচ্চা কাচ্চা হয়, ফ্যামিলি হয়, তারা সুখে শান্তিতে বসবাস করে। একে বলে নর্মাল রিলেশনশিপ, যে ভালোবাসা বা রিলেশনশিপে চাওয়া পাওয়াটা বেশি প্রাধান্য পায়। লেনদেনের মাধ্যমে গড়ে ওঠে একটি ভালোবাসা, যার পরিণতি এমন হয় যে লেনদেন হচ্ছে না ঠিকঠাক, ব্রেকআপ হয়ে গেল আর কি। একে বলে আসলে হচ্ছে গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ, যেখানে অনেক ধরনের ইস্যু হওয়ার সম্ভাবনা থাকে, অনেক ধরনের প্রতারণার শখ থাকে, তারপর অনেক ধরনের ফিজিক্যাল লেনদেনের অপশনও থাকে। আসলে নর্মালটা কিন্তু অনেক সাস্টেইনেবল, যা লং টার্ম সাস্টেইন করে, যার একটা গুড রেজাল্ট আমরা পেতে পারি। কিন্তু যদি আমরা গিভ অ্যান্ড টেক রিলেশনশিপে যাই, সেটা কিন্তু আনসাস্টেনেবল, সেটা আমরা সবাই জানি, বুঝতে পারি। কারণ আমরা যখন কোনো রিলেশনশিপে থাকি তখন কিন্তু একে অপরের ভালো লাগা থেকে কিন্তু রিলেশনশিপটা গড়ে ওঠে। সেখানে শ্রদ্ধা থাকে, একে অপরের প্রতি আস্থা থাকে। বাট যখন আমাদের মধ্যে কোনো গিভ অ্যান্ড টেক বা কোনো ফিজিক্যাল রিলেশনশিপ বা এই ধরনের কোনো মানে ঘটনা ঘটে যায়, তখন কিন্তু আমরা একে অপরের সিক্রেটটা কিন্তু প্রকাশ করে ফেলি। সেক্ষেত্রে যখন আমরা রিলেশনশিপটাকে বিয়ে পর্যায়ে নিয়ে যাই, তখন কিন্তু আসলে আমরা কখনোই চাই না আমাদের লাইফ পার্টনার এমন হোক যার চারিত্রিক সমস্যা আছে। যদিও যে ভাবছে তারও কিন্তু একই সমস্যা রয়েছে, বাট সবাই কিন্তু সবসময় ফ্রেশ জিনিস চায়। আমি কীরকম, আমার সমস্যা কী আছে, আমি কিন্তু এরকম সমস্যা বা আমার মতো লাইফ পার্টনার চাই না, তাই না? সবসময় ফ্রেশ জিনিস চাই। ফ্রেশ জুস খেতে পছন্দ করি, কিন্তু আমি আমার ফলের বাগানে বিষ দেই। ব্যাপারটা কিন্তু এরকম। এটা যাওয়া অন্তুর নামে যে একটি মামলা হয়েছে, সেখানে মেয়েটি যে বক্তব্য দিয়েছেন, সেখানে কিন্তু সে নিজেই প্রকাশ করছেন যে তারা কিন্তু একটা গিভ অ্যান্ড টেক রিলেশনশিপে ছিল। কিন্তু অ্যাজ এ রেজাল্ট কী হলো, তাদের সাথে যখন বনিবনা হচ্ছিল না, তখন কিন্তু এটা এমন একটা পর্যায়ে গিয়েছে যে তাদের ব্রেকআপ তো হলোই, কিন্তু সেখানে জেল, জরিমানা, তারপরে সোশ্যাল হ্যারাসমেন্ট যা যা আছে আর কি, সব কিছু কিন্তু হচ্ছে। তার মানে বুঝতে পারতেছেন একটা গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ কত একটা খারাপ ধরনের প্রভাব বিস্তার করে, শুধুমাত্র ব্যক্তির উপরেই না, সমাজের উপরে কিন্তু পড়ে। সোশ্যাল মিডিয়া কিন্তু একটি ইন্টারন্যাশনাল মানে সোশ্যাল কমিউনিকেশন মাধ্যম, যেখানে একটা সমাজ বলা যায়। এখানে আমাদের পরিবারের সবাই কিন্তু থাকে, পৃথিবীর সমস্ত অঞ্চলের সমস্ত দেশের মানুষ কিন্তু সোশ্যাল মিডিয়ায় থাকে। আমাদের কোনো একটা সিক্রেট ঘটনা বা সিক্রেট পরিস্থিতি যখন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পায়, সেটা কিন্তু আর মানে হিডেন থাকে না, এটা পাবলিকলি কিন্তু এটা স্প্রেড হয়। তখন কি আর আমাদের লাইফ নর্মালি লিড করা সম্ভব হয়? অবশ্যই না। সুতরাং আমরা চেষ্টা করব গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ না করে নর্মাল রিলেশনশিপে ফোকাস করা, যাতে করে একটা সুন্দর সম্পর্কের দিকে আমরা এগোতে পারি। আমাদের কখনোই গিভ অ্যান্ড টেক রিলেশনশিপের দিকে আগানো উচিত না, যার পরিণতি কখনোই ভালো হয়নি, ফিউচারেও হবে না। আমাদের আসলে এই জিনিসটাকে ফোকাস করা উচিত। আর গোপনীয় জিনিস কিন্তু গোপন রাখাই বেটার। যে জিনিসটা আসলে গোপনীয়, তার গোপনীয়তা রক্ষা করা কিন্তু প্রত্যেকেরই ইমানি দায়িত্ব। সব কিছু পাবলিক করা শোভনীয় নয়।